আজকে আমার দাদার জন্মদিন, আর আমরা এখনও পর্যন্ত দাদাকে কেউ উইশ করিনি। কারণ আমরা প্ল্যানিং করেছি যে দাদাকে বাড়িতে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেবো। সেই জন্য এখন সবজি কাটাকাটি চলছে। আর এটা হচ্ছে আমার মা। আমার একদম খেয়াল ছিল না যে আমার ছেলের জন্মদিন আজকে। তারপর হঠাৎ ক্যালেন্ডারে দেখতে গেলাম, একটা জায়গায় একটা দরকারি জিনিস ছিল। দেখতে দেখতে দেখলাম আমার ছেলের আজকে জন্মদিন। ঘরে সেই রকম সবজিপাতি তেমন কিছু ছিল না, দিয়ে যেটুকুই আছে সেটুকু দিয়ে আমার ছেলেকে ভালো করে রান্না করে খাবার প্ল্যান করছি। দেখি কতটা কী করতে পারি। আর ওইদিকে আমার বৌদি সবজি কাটছে। আলু ভাজা কাটা হয়েছে, করলা, এমনি করলা। তো ফ্রেন্ডস, বাড়ি এলাম। বাড়ি আসার পর দেখছি মা আজকে প্রচুর কিছু রান্না করেছে। তো এখন এই খেতে বসবো, তার আগে যে রান্না বান্নার কাটাকুটি সেগুলো আমার ওয়াইফ করেছে, আর রেসিপিগুলো পুরোটাই বোন বলে দিয়েছে, আর মা পুরো আজকে নিজের হাতে। তো আজকে আমার সাথে কি 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 খাচ্ছে, আমি কিভাবে আমার দিনটা আজ পার হচ্ছে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখতে থাকো। এই মাত্র সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, বাকি আছে। তো আরো কিছু কিছু বাকি আছে, আনছে, তারপর স্টার্ট খেতে। তো এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেওয়া আছে। তোমরা এবার আমি তারপর কথা খেতে বসেছি। আমার পাশে আমার ভাই, এদিকে আমার বোন, ওদিকে মা এখন রান্না করে, এখনো কমপ্লিট হয় নাই। আমি এদিকে খেতে বসে গেলাম, দেখলাম বেকার ওয়েট করে লাভ নেই, সেই জন্য। তো খাওয়া দাওয়ার পর এই যে আমি দাঁড়িয়ে আছি, ওই দেখো বোন বসে, আর এই যে কাজের লোক খালি কাজ করছে। না না, একদমই নয়। আমরা লাভপুরে আছি কেকের দোকানে। বোন আজকে কেক গিফট করছে আমাকে, একটা পেস্ট্রি নিলাম, দুজনেই মাত্র খাবো। চলো কেকটা নিয়ে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। তারপর তো পেস্ট্রিটা দেখো, এখানকার কোয়ালিটিটা ভালোই আছে, খারাপ না। তখন ওখান থেকে আসার পর একটু বেড়াতে গিয়েছিলাম, তো এই মাত্র এসে বাড়ি ঢুকলাম। তো আমার ওয়াইফ আমার জন্য কিছু গিফট নিয়ে তখন থেকে অপেক্ষা করছে, দেখা যাক কী গিফট দেয়। তো এটা আমার গিফট, আমার ওয়াইফ আমায় গিফট করলো। দেখি তোমাদের সামনে খুলি কি আছে, দেখো। পিজা দেখতেই পাচ্ছ, কালারটাও ভালো, খারাপ না। দেখা যাক এটা করে কেমন লাগে। তোমার বন্ধুগুলো এসছে, 3টে বন্ধু মিলে, এই দেখো আমার জন্য 3জনে মিলে গিফট নিয়ে এলো। ওরা বাইরে থেকে 2 মিনিট দাঁড়ায় বলে চলে গেছিলো গিফট আনতে। দেখা যাক কি এনেছে আমার জন্য। আবার জিজ্ঞাসা করছে খুলে দেবো নাকি, দেখো। বাহ, দেখো জামা এনেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক থেকেই নষ্ট করে ফেলি তোরা। কেক তো নষ্ট হয়েছে রে বাগাল। কেকটাকে নষ্ট করে ফেলি। উপর দিকে মার, নিচের দিকে মার, বন্ধ করে দিয়েছি। অল্প করে চিন্তা নাই, পরশু দিনকে বিয়ে, ওই জন্য আজকে বাড়িতে এসেছি ছুটি নিয়ে। আর এই দেখো, জীবন টাকা দেবে না, কিন্তু রাত 2টোর সময় ফোন করে বেরিয়ে যাবে। এ তো 2 টাকা কয়েন একটা বেরোয় না।
একে রাত 2টো 3টে যখন ডাকবে তখন পাবে। একে খুবই খালি ভালো। খাওয়ায়। আগে গেলে ঘরে কই দাও মা দাও। আমার বন্ধুগুলো খাওয়ানো বাদ দিয়ে মা কি দাদাকে খাওয়াই খাই দাদাকে, হ্যাঁ দাদার কাছে যাও। কেকি মেরে দিয়ে ঝরঝরে করে আমাকে মাখায় যাবে না। তুই তো কান্ড মাঠাবো সত্যি। 3 বন্ধু দেখো বসে আছে। এই মালটাকে তো একবার ডেকেছে দৌড়ে চলে এসছে। এটা হ্যাঁ, পরশু দিনকে বিয়ে, কেবল একবার ডেকেছে সঙ্গে সঙ্গে দৌড়তে একবারও বললো না যে না যাবো না। দেখছো না ওই জন্য লজ্জাতে মুখ ঢাকা দিচ্ছে, আর এই তো মুখ নামিয়ে দিচ্ছে। কি নাম? বড় ভাই। ওর কি নাম? হ্যাঁ, মেজো ওকে কোথাও দেখতে পাওয়া যাবে দিনের বেলায়? সিনেমা হলে এলে ডিসকাউন্ট দেবে নাকি? ডাকছে, ক্যামেরায় ডাকছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার মোবাইলটা প্রবলেম করছিল ওই জন্য। তো আজকের মতো গুড নাইট, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে।